আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ মহিলা, তুমি যদি আমি আল্লাহর বিধান মাইনা তুমি যদি একজন পুরুষকে ঘরের ভিতরে তুমি অনুমতি দাও, হ্যাঁ তুমি ঘরের ভিতর থেকে বের হয়ে যাইবা, তুমি পাশের রুমে চলে গেছো, এখন তুমি তার সাথে কথা বলবা কিভাবে? এক খাটের মধ্যে বইসা না রে না, এক চৌকির মধ্যে বইসা না রে না, এক রুমের ভিতরে বইসা না রে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার সাথে কথা বলবা তুমি অপর রুমের মধ্যে গিয়া। একবার বলেন সুবহানাল্লাহ। তার সাথে এক খাটে বৈশা, দেখা গেল এক খাটে বৈশা, এক চেয়ারে বৈশা, এক ঘরের এক রুমের ভিতরে বৈশা কথা বলার বিধান মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় নাই। তোমার যদি কথা বলতে হয় তুমি পাশের রুমে চলে যাও, পাশের রুমে গিয়া মধ্যে একটা পার্টিশন থাকবে, তারপরে তার সাথে তুমি কথা বলো। এই হলো বাড়ির ভিতরে 2 নাম্বার পর্দা। এখন আসেন বাড়ির ভিতরে 3 নাম্বার পর্দাটা কি? দেখা গেল যে আপনার এইরকম একটা সিচুয়েশন আসছে যে দেখা গেল পর্দার ওই পার থেকে পাশের রুম থেকে কথা বললে এইরকম গুরুত্বপূর্ণ কথা যে আপনার আপন কোনো ভাই নাই, আপনার বাবা নাই, আপনার আপন কোনো ভাই নাই, আপন বলতে কেউ নাই, আছে একটা চাচাতো ভাই, সেই চাচাতো ভাইয়ের সাথে তুমি কথা বলবা। এখন তোমার দেখা গেল গুরুত্বপূর্ণ কথা, এই কথাগুলি তুমি যখন বলবা তাহলে তুমি কিভাবে বলবা, তুমি তার সাথে কিভাবে তার সাথে তুমি কথাগুলি বলবা, যে তার কাছে গিয়া বলবা। তুমি যে তার কাছে কথা বলতে গেলে দেখা গেল গুরুত্বপূর্ণ কথা, আপনি আপনার ভাইয়ের সাথে দূর থেকে যদি কথা বলেন তাহলে আপনার শাশুড়ি শুনতে পারে বা অন্য কোনো মানুষ শুনতে পারে। যদি অন্য কোনো মানুষ শুনে ফেলে তাহলে প্রেস্টিজের ব্যাপার, তাহলে সমস্যা হয়ে দাঁড়াবে। তাহলে তুমি তার সাথে বৈশা কথা বলতে পারবা। হ্যাঁ, তার সাথে তুমি বসে যে কথা বলবা এটা মন গড়া কোনো বিধানে নয়, এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মতে তোমাকে তার সাথে বসে কথা বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না। হে মহিলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভিতরে অনেক আকর্ষণ বিকর্ষণ দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে গঠন দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম, কিন্তু তোমার এই আকর্ষণ বিকর্ষণ বেগানা কোনো পুরুষকে দেখানোর জন্য বানাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র ইল্লা লিবুলাতিহিন্না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মহিলা একজন পুরুষকে দেখার অনুমতি দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আকর্ষণ বিকর্ষণ সবাইকে দেখার জন্য তোমাকে সৃষ্টি করি না, পারে না। একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, হে আমার নবীর বেবিগণ, ও আমার নবীর বেবিগণ, তোমরা তোমাদের মর্যাদা অন্যান্য মহিলাদের চাইতে পজিশনও বেশি, মর্যাদাও বেশি। আবার তোমরা মনে করিও না তোমাদের পজিশন বেশি হওয়ার কারণে তোমাদের পর্দা মাফ, না, তোমাদের পজিশন বেশি হওয়ার কারণে কোনোদিন তোমাদের পর্দা মাফ হতে পারে না। এই কথা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান নারীদেরকে উদ্দেশ্য করে বলেন, হে নারী, তোমরা যারা নিজেকে বড় মনে করো, উম্মতের মহিলা হলো 2 প্রকার। এক প্রকার মহিলা হলো সরলপনা মহিলা, আরেক প্রকারের মহিলা হলো তারা নিজেকে বড় মনে করে। তারা মনে করে আমি হলাম প্রধানমন্ত্রিনী, আমি হলাম বিরোধী দলীয় নেত্রিনী, আমি হলাম মন্ত্রিনী, আমি হলাম এমপিনী, আমি হলাম মেম্বার নি, আমি হলাম সর্দার নি। আমি আর এখন আর আগের দিনের কালা দিন নাই, এখন লাল দিন আইসা পড়ছে, এখন আবার কিসের পর্দা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মহিলাগণ, তোমরা যতই বড় হও না কেন,
কিন্তু তোমাদের পজিশন তো নবীর বিবিদের চাইতে বড় নয়। তাহলে নবীর বিবিদেরকে যেহেতু এত বড় কথা বলা হয়েছে যে তোমাদের উপর থেকে কোনোদিন পর্দা মাফ হতে পারে না, তাহলে তোমরা আবার কোন জায়গার প্রধানমন্ত্রী নি, কোন জায়গার বিরোধী দলীয় নেত্রী নি, কোন জায়গার মেম্বার নি, চেয়ারম্যান নি, তোমাদের উপর থেকেও পর্দা মাফ হতে পারে না। আল্লাহ সরলপনা মহিলাদেরকে ডাক দিয়া বলেন, ও সরলপনা মহিলা, তোমাদের উপর থেকেও পর্দা মাফ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতে 32 নম্বর আয়াতে কণ্ঠের পর্দার আলোচনা করেছেন, 33 নম্বর আয়াতের ভিতরে দেহের পর্দার আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কণ্ঠের পর্দার কি আলোচনা করেছেন, কার সাথে করবে, কিভাবে করবে। ও ভাই, এই কার সাথে পর্দা কিভাবে করবে এই তো তার আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে কণ্ঠের পর্দা করবে সেই আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আয়াতের ভিতরেই বলে দিয়েছেন। আর কিভাবে আপনার কার সাথে করবে সেই আলোচনা এই মুফাসসিরিনে কিরাম করেছেন। এখন আসুন যে কণ্ঠের পর্দা আমরা প্রথমত কার সাথে করব। প্রথমত মহিলাদের জন্য পুরুষ হলো দুই প্রকার। এক প্রকার পুরুষ হলো এগানা, আরেক প্রকার পুরুষ হলো বেগানা। এখন আমাদেরকে বুঝতে হবে এগানা পুরুষ কারা এবং বেগানা পুরুষ কারা। ভাই, এগানা পুরুষ হলো যাদের সাথে জীবনের জন্য বিবাহ হারাম, যেমন আপনার সন্তান, আপনার বাবা, আপনার ভাই, আপনার চাচা, আপনার দাদা, আপনার নানা, তারা হলো আপনার জন্য এগানা পুরুষ। তাদের সাথে আপনার বিবাহ চিরদিনের জন্য, চিরজীবনের জন্য তাদের সাথে বিবাহ হারাম। আর বেগানা হলো, বেগানা বলে তো শেষ করা যাবে না। বেগানা পুরুষ হলো তারা যাদের সাথে তোমার বিবাহ হালাল, অর্থাৎ যার সাথে তোমার পর্দা করা ফরজ, সেই হলো তোমার বেগানা। অর্থাৎ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যত মানুষ আছে সবগুলোই মানুষ হলো তোমার জন্য বেগানা, ইল্লা এগানা, কয়েকজন মানুষ ব্যতীত যা কিছু আছে, যতগুলি মানুষ আসে সবাই হলো তোমার জন্য বেগানা। এই জন্য ভাই, এখন কণ্ঠের পর্দা কাদের সাথে করতে হবে? যারা এগানা, তোমার বাবা, তোমার ছেলে, তোমার চাচা, তোমার দাদা, তোমার নানা, তাদের সাথে কণ্ঠের পর্দা করতে হবে না। কিন্তু যারা বেগানা পুরুষ, তাদের সাথে আপনার কণ্ঠের পর্দা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া নিসা النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার উম্মতের মহিলাগণ, ও নারীগণ, তোমাদের ভিতরে যদি জাহান্নামের ভয় থাকে, তোমাদের ভিতরে যদি কবরের আযাবের ভয় থাকে, তোমাদের ভিতরে যদি জাহান্নামের আযাবের ভয় থাকে, তোমাদের ভিতরে যদি মৃত্যুর ভয় থাকে, তাহলে তোমরা আওয়াজের পর্দা করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের ভিতরে যদি জাহান্নামের ভয় থাকে, কবরের আযাবের ভয় থাকে, তাহলে তোমরা পর্দা করো। এমনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্টলি বলে দিয়েছেন যে তোমাদের ভিতরে জাহান্নামের ভয় থাকলে তোমরা আওয়াজের পর্দা করো। এখন আসেন, আওয়াজের পর্দা কিভাবে করব? আওয়াজের পর্দা কিভাবে করব?
দেহের পর্দা তো পোশাক লাগাইয়া আপনার বুরকা লাগাইয়া করা যায়, কিন্তু আওয়াজের পর্দা আবার কিভাবে করব? সেটা কি মুখের মধ্যে সুঙ্গা লাগাইয়া ডিফা দিয়া কথা বলবো নাকি রুমাল দিয়া কথা বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথারও আপনার সুন্দরভাবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহর রসুল বলেন যে আপনার কণ্ঠের আওয়াজটা হলো 4টা সুরত। 4টা সুরত হলো আপনার কণ্ঠের আওয়াজের সুরত হলো 4টা। 1 নাম্বার হলো পুরোপুরি মিঠা আওয়াজ, আরেকটা হলো আপনার সামান্যতম মিঠা আওয়াজ, আরেকটা হলো পুরোপুরি কর্কশ আওয়াজ, আরেকটা হলো সামান্যতম কর্কশ আওয়াজ। এখন আসতে পারেন আপনার সামান্যতম মিঠা আওয়াজেও কথা বলা যাবে না, পুরোপুরি মিঠা আওয়াজেও কথা বলা যাবে না, আবার পুরোপুরি কর্কশ ভাষায়ও কথা বলা যাবে না, আপনাকে পুরোপুরি কর্কশ ভাষায়ও কথা বলা যাবে না, আপনাকে সামান্যতম কর্কশ ভাষায় কথা বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন 3টা সুরতকে বাদ দিয়েছেন শোনার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন 4 সুরতের ভিতরে কেন 3 সুরতকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাদ দিয়েছেন আর 1 সুরতকে কেন রাখলেন? এটারও মুফাসসিরিনে কেরাম বলেন যে তুমি যদি আপনার এই রকম ভাবে বলা হয়েছে, আয়াতের শেষে বলা হয়েছে ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুল্লা কওলাম মা'রুফা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে ডাক দিয়া বলেন, ও মহিলাগণ, তোমরা কর্কশ ভাষায় কথা বলিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষে আবার ডাক দিয়া বলেন, হে উম্মতের মহিলাগণ, তোমরা পুরোপুরি ভাবে তোমরা ভালো করে কথা বলিও। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন যে তোমরা কর্কশ ভাষায় কথা বলিও না, আবার আয়াতের লাস্টে বলতেছেন ভালো করে কথা বলো। তাহলে ভালো করে কিভাবে কথা বলতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ভালো করেও কথা বলতে হবে, কর্কশ ভাষায় কথা বলা যাবে না। এই জন্য মিঠা আওয়াজকেও বাদ দিতে হবে, পুরোপুরি মিঠা আওয়াজকেও বাদ দিতে হবে। কর্কশ ভাষায় আপনার কর্কশ ভাষায়ও কথা বলা যাবে না, আবার আপনার সামান্যতম কর্কশের দিকে ঝুঁকি নিয়ে আপনাকে কণ্ঠের পর্দা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তুমি কর্কশ ভাষায় অন্যান্য মানুষের সাথে কথা বলো তাহলে এটারও শাস্তি দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর এক আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারিক। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ উম্মতের মহিলাগণ, তোমরা ভালো করে কথা বলো, আবার তোমরা কর্কশ ভাষায় কথা বলিও না। তোমরা যদি কর্কশ ভাষায় কথা বলো তাহলে একজন মানুষের ভিতরে কষ্ট যাবে। একজন মানুষের ভিতরে যদি কষ্ট যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন মানুষকে কেউ যদি কষ্ট দিয়া কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়ালাহুম আযাবু
আযহাবুল হারিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও উম্মতের মহিলাগণ তোমরা, ও উম্মতের মহিলাগণ তোমরা যদি অন্যান্য পুরুষের সাথে তোমরা যদি কর্কশ ভাষায় কথা বলো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুনে তোমাদেরকে শাস্তি আমি আল্লাহ দিব। তো কর্কশ ভাষায়ও কথা বলা যাবে না। আবার যদি তুমি মিঠা আওয়াজে কথা বলো, তুমি যদি মিঠা আওয়াজে কথা বলো, সামান্যতম মিঠা, আবার তুমি যদি পুরোপুরি মিঠা আওয়াজে তুমি যদি কথা বলো, একটা পুরুষের সাথে তুমি যদি মিঠা আওয়াজে তুমি যদি কথা বলো, আবার তুমি যদি পুরোপুরি মিঠা আওয়াজে কথা বলো, ওই পুরুষটা তোমার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। এই জন্য তুমি পুরোপুরি মিঠা আওয়াজেও কথা বলতে পারবা না। একজন পুরুষের সাথে তুমি সামান্যতম মিঠা আওয়াজেও তুমি কথা বলতে পারবা না। এমনকি কর্কশ ভাষায়ও কথা বলা যাবে না। তুমি এমনভাবে তুমি কথা বলো, সামান্যতম কর্কশের দিকে ঝুঁকি নিয়ে তোমার কথা বলতে হবে, যাতে তোমার এমনভাবে কথা বলতে হবে যাতে করে কোনো পুরুষ তোমার প্রতি আকৃষ্ট না হয় এবং তোমার প্রতি কষ্ট না পায়। এমন একটা ভাষায় কথা বলতে হবে যাতে সে তোমার প্রতি আকৃষ্ট না হয়, আবার তোমার প্রতি লিপ্সাও না জাগে, আবার কষ্টও না পায়। এই রকম ভাষায় তুমি পুরুষের সাথে কথা বলো। এই হলো আপনার আওয়াজের পর্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজের পর্দা কিভাবে করতে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণভাবে আপনার কোরআনের আয়াতের ভিতরে বলে দিয়েছেন যে পুরোপুরি মিঠা আওয়াজেও কথা বলা যাবে না, সামান্যতম মিঠা আওয়াজেও কথা বলা যাবে না, আবার পুরোপুরি কর্কশ ভাষায়ও কথা বলা যাবে না। সামান্যতম কর্কশের দিকে ঝুঁকি নিয়ে তোমাকে পুরুষের সাথে কথা বলতে হবে। এখন আসুন, আপনার দেহের পর্দা কিভাবে করব। আপনার দেহের পর্দা হলো আপনার 6টা, বাড়ির ভিতরে হলো 3টা, বাড়ির বাহিরে হলো 3টা পর্দা। এই হলো 6টা পর্দা। বাড়ির ভিতরে পর্দা কার সাথে করব, বাড়ির ভিতরের পর্দা কিভাবে করব, বাড়ির বাহিরের পর্দা কিভাবে করব, আল্লাহ পাক রব্বুল আলামিন 33 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ পাক আল্লাহ পর্দাও দিয়েছেন, পর্দার বিধানও দিয়েছেন। আল্লাহ কত সুন্দর ভাষায় বলে দিয়েছেন যে হে মহিলা, যদি তোমার ঘরের ভিতরে প্রয়োজন হয় তাহলে তোমার ভালো মনে হলে অনুমতি দিবা। হ্যাঁ, অনুমতি দেওয়ার পরে তুমি যেই ঘরে আসো সেই ঘরে যাওয়ার জন্য অনুমতি দিবা না। হ্যাঁ, ওই ঘরে যদি যেতে হয় তাহলে তুমি সামনের দরজা খুলে দিয়া তুমি পিছনের দরজা দিয়া বের হয়ে যাইবা। এই হলো তোমার 1 নাম্বার বাড়ির ভিতরে পর্দা। 2 নাম্বার পর্দাটা কি, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নাম্বার পর্দাটাও আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। দেখা গেল যে তুমি পর্দা করে তুমি আল্লাহর বিধান মতে ওই লোকটাকে ঘরের ভিতরে নিলা, এখন তার সাথে কথা বলবা কিভাবে? এক খাটের মধ্যে বৈশা, এক চেয়ারের মধ্যে বৈশা, এক রুমের মধ্যে বৈশা না, না, এক রুমে বৈশা কথা বলা যাবে না, এক চেয়ারে বৈশা কথা বলা যাবে না, এক খাটের মধ্যে বৈশা কথা বলা যাবে না। এখানেও মহান আল্লাহর বিধান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ মহিলা, তুমি যদি আমি আল্লাহর বিধান মাইরা তুমি যদি একজন পুরুষকে ঘরের ভিতরে তুমি অনুমতি দাও, হ্যাঁ তুমি ঘরের ভিতর থেকে বের হয়ে যাইবা, তুমি পাশের রুমে চলে গেছো, এখন তুমি তার সাথে কথা বলবা কিভাবে? এক খাটের মধ্যে বৈশা না রে না, এক চৌকির মধ্যে বৈশা না রে না, এক রুমের ভিতরে বৈশা না রে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার সাথে কথা বলবা তুমি অপর রুমের মধ্যে গিয়া। একবার বলেন সুবহানাল্লাহ। তার সাথে এক খাটে বৈশা
দেখা গেল এক খাটে বৈশা, এক চেয়ারে বৈশা, এক ঘরের এক রুমের ভিতরে বৈশা কথা বলার বিধান মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় নাই। তোমার যদি কথা বলতে হয় তুমি পাশের রুমে চলে যাও, পাশের রুমে গিয়া মধ্যে একটা পার্টিশন থাকবে, তারপরে তার সাথে তুমি কথা বলো। এই হলো বাড়ির ভিতরে 2 নাম্বার পর্দা। এখন আসেন বাড়ির ভিতরে 3 নাম্বার পর্দাটা কি? দেখা গেল যে আপনার এইরকম একটা সিচুয়েশন আসছে যে দেখা গেল পর্দার ওই পার থেকে পাশের রুম থেকে কথা বললে এইরকম গুরুত্বপূর্ণ কথা যে আপনার আপন কোনো ভাই নাই, আপনার বাবা নাই, আপনার আপন কোনো ভাই নাই, আপন বলতে কেউ নাই, আছে একটা চাচাতো ভাই, সেই চাচাতো ভাইয়ের সাথে তুমি কথা বলবা। এখন তোমার দেখা গেল গুরুত্বপূর্ণ কথা, এই কথাগুলি তুমি যখন বলবা তাহলে তুমি কিভাবে বলবা, তুমি তার সাথে কিভাবে তার সাথে তুমি কথাগুলি বলবা, যে তার কাছে গিয়া বলবা। তুমি যে তার কাছে কথা বলতে গেলে দেখা গেল গুরুত্বপূর্ণ কথা, আপনি আপনার ভাইয়ের সাথে দূর থেকে যদি কথা বলেন তাহলে আপনার শাশুড়ি শুনতে পারে বা অন্য কোনো মানুষ শুনতে পারে। যদি অন্য কোনো মানুষ শুনে ফেলে তাহলে প্রেস্টিজের ব্যাপার, তাহলে সমস্যা হয়ে দাঁড়াবে। তাহলে তুমি তার সাথে বৈশা কথা বলতে পারবা। হ্যাঁ, তার সাথে তুমি বসে যে কথা বলবা এটা মন গড়া কোনো বিধানে নয়, এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মতে তোমাকে তার সাথে বসে কথা বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না। হে মহিলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভিতরে অনেক আকর্ষণ বিকর্ষণ দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে গঠন দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম, কিন্তু তোমার এই আকর্ষণ বিকর্ষণ বেগানা কোনো পুরুষকে দেখানোর জন্য বানাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র ইল্লা লিবুলাতিহিন্না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মহিলা একজন পুরুষকে দেখার অনুমতি দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আকর্ষণ বিকর্ষণ সবাইকে দেখার জন্য তোমাকে সৃষ্টি করি না। একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে আপনার তাফসীর করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, হ্যাঁ তুমি যদি তার সাথে কথা বলো, তুমি এই রকম ভাবে দেখা গেল তোমার কথা বলার আর কোনো পরিবেশ নাই, এই কথাগুলি বলতে গেলে তোমার শাশুড়ি শুনবে বা অন্য কেউ শুনলে তোমার যদি সমস্যা হতে পারে, এই রকম সিচুয়েশন যদি তৈরি হয় তাহলে তুমি তার সাথে কথা বলতে পারো। মুফাসসিরিনে কেরাম বলে যে তুমি তার সাথে এই রকম ভাবে কথা বলো, এই রকম ভাবে তুমি তার সাথে কথা বলো, যে এরকম ভাবে কথা বললে যে তুমি তার সামনে যখন যাইবা তোমার মাথা থেকে পা পর্যন্ত তুমি ঢেকে তারপরে তার সামনে গিয়া তার সাথে কথা বলো। সুবহানাল্লাহ। তুমি সরাসরি তার সাথে কথা বলার বিধান মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় নাই। এই হলো বাড়ির ভিতরে 3টা পর্দা। যদি কোনো মানুষকে আপনার ঘরের ভিতরে যাওয়ার অনুমতি দিতে হয় তাহলে তার সাথে কথা বলার অনুমতি দিলে তোমার যদি ভালো মনে হয় অনুমতি দিবা, অনুমতি দেওয়ার পরে তারপরে তুমি তার সাথে তোমার এক রুমে বৈশা কথা বলতে পারবা না। 2 নাম্বার কথা হলো তার সাথে তুমি কথা বলতে গেলে তুমি আড়ালে মধ্যে একটা পার্টিশন হবে, একটা পর্দা হবে, পর্দার 2 পাশে 2 জনে থাইকা কথা বলতে হবে। 3 নাম্বার হলো দেখা গেল পর্দার আড়াল থেকে কথা বললে যে আপনার কথা যদি পর্দার আড়াল থেকে কথা বলতে হয় তাহলে অন্য কোনো মানুষ শুনলে সমস্যা হবে। এই রকম সিচুয়েশন যদি পড়ে যান তাহলে তার সামনে এসে কথা বলতে পারবেন, কিন্তু মন গড়া বিধানে নয়, আল্লাহর বিধানে। আল্লাহর বিধানটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তুমি তার সামনে বুরকা পরিধান করে, ঢিলা ঢালা বুরকা পরিধান করে তার সামনে গিয়া তুমি তার সামনে বসে কথা বলো। সুবহানাল্লাহ। এই হলো বাড়ির ভিতরে 3টা পর্দা, বাড়ির বাহিরে এখন 3টা পর্দা। সংক্ষিপ্ত সময় আমি শেষ করব ইনশাআল্লাহ। এখন আসেন বাড়ির বাহিরের 3টা পর্দা আপনি কিভাবে করবেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে আমার উম্মতের মহিলাগণ, তোমাদের যদি ব্যক্তিগত কারণে অথবা আর্থিক কারণে অথবা ধর্মীয় কারণে ঘর থেকে বের হতে হয়, তাহলে ঘর থেকে বের হওয়ার জন্য আমি আল্লাহ অনুমতি দিলাম। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ, আমি আল্লাহর বিধান মতে তোমাকে বের হতে হবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান হলো, তুমি যখন ঘর থেকে বের হইবা তখন তোমার শরীরের মধ্যে একটা বুরকা লাগাও। একটা বুরকার একটা অংশ দিয়া তোমার মাথাটাকে ঢাকো, আর একটা অংশ দিয়া বিশেষ করে তুমি তোমার চেহারাটাকে ঢাকো। একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে বলতেছেন, আল্লাহু আকবার। ভাইজান, আল্লাহ বলতেছেন, তুমি যদি আর্থিক কারণে বা ব্যক্তিগত কারণে বা ধর্মীয় কারণে তুমি যদি ঘর থেকে বের হতে হয় নারী, তুমি বের হবা, তবে তুমি তোমার মন গড়া বিধানে নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান হলো, তুমি ঘর থেকে যখন বের হইবা, বের হওয়ার সময় তোমার শরীরের মধ্যে একটা বুরকা লাগাইবা, আর একটা বুরকার অংশ দিয়া তোমার মাথাটাকে ঢাকবা। 3 নাম্বার হলো তোমার বিশেষ করে তোমার চেহারাটাকে ঢাকবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বিশেষ করে তুমি তোমার চেহারাটাকে ঢাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিন্তু বর্তমানে দেখা গেল যে আপনার বুরকা পরা হয়, এই বুরকাগুলি আপনার পরে, কিন্তু আপনার হিজাব পরে কিন্তু চেহারাটাকে খুলে রাখে। এটাকে আপনার শরীয়তের ভাষায়, আল্লাহর কসম খেয়ে বলি, সেটাকে আপনার শরীয়তের ভাষায় পর্দা বলে না। সেটাকে শরীয়তের ভাষায় পর্দা বলে না। পর্দা হলো ঢিলা ডালা এমন পোশাক, বুরকা পরো যে তোমার শরীরটাকে আবৃত করে রাখে, এমনভাবে তোমার শরীরটাকে তুমি দেখে রাখো যাতে করে তোমার শরীরটা কেউ দেখতে পায় না, বা তোমার শরীরের কোনো অংশ বুরকার বাহিরে প্রকাশ পায় না। এই রকম ভাবে তোমাকে এই রকম ভাবে শরীরটাকে ঢেকে, বিশেষ করে তোমার চেহারাটাকে দেখে, তারপরে তুমি তারপরে ঘর থেকে বের হও। আর আমরা বিশেষ করে বর্তমানে আমাদের মেয়েরা, আমাদের স্ত্রী, আমাদের মা এই রকম ভাবে আপনার ঘর থেকে বুরকা পরে বের হয়, যে আপনার এটাকে বুরকা বলা হয় না, এটাকেও একটা পোশাক বলা হয়। কারণ হলো বুরকা তো বলা হয় সেটাকে যেটা পরলে আপনার শরীরের কোনো অংশ দেখা যায় না, কিন্তু বর্তমানে যে বুরকা পরা হয়, ফিটিং বুরকা, এই বুরকা পরলে আপনার সামনের অংশ এবং পিছনের অংশ মহিলাদের সেইগুলি আরো বেশি করে প্রকাশ পায়। এই জন্য এইগুলিকে আপনার বুরকা বলা হয় না, বুরকা বলা হয় এই রকম ভাবে ঢিলা ঢালা একটা পোশাক তুমি পরো, যেটা পরলে তোমার শরীরের কোনো অঙ্গগুলি দেখা যায় না। এটা হলো বিশেষ করে তোমার চেহারা। কারণ হলো আমরা যখন কোনো পাত্রী দেখতে যাই, পাত্রী দেখতে গেলে মানুষ কি দেখায়? চেহারা দেখায়। কারণ চেহারাটা যদি পছন্দ হয় তাহলে তাকে আপনার বিয়ের সম্মতি দেন যে পছন্দ হয়েছে। আর চেহারা যদি পছন্দ না হয়, তো যেই কথাটা বলতেছিলাম যে এইরকম ভাবে তোমাকে আপনার সন্তানকে বুরকা বানায় দিতে হবে, যেই বুরকা পরে রাস্তা দিয়া গেলে আপনার শরীরের সামনের অংশ এবং পিছনের অংশগুলি আপনার প্রকাশ না পায়। কিন্তু বর্তমানে যে মেয়েরা আপনার বুরকা পরে, শতকরা আপনার 80% নয়, আপনার 99% মেয়েরা যে বুরকাগুলি পরে, এই রকম বুরকা পরলে তাদের পিছনে দুষ্ট ছেলেরা আরো বেশি করে আপনার লেলিয়ে পড়ে। কারণ হলো তার সামনের অংশ এবং পিছনের অংশগুলি প্রকাশ পেয়ে যায়। এই জন্য এই রকম ভাবে আপনার সন্তানকে বুরকা বানিয়ে দিতে হবে, যে বুরকার ভিতরে আপনি বের হলে আপনি
যুবতী নারী নাকি বৃদ্ধা মহিলা আপনাকে বোঝা যায় না। মোট কথা আমাদের আগিলা দাদিরা মারা যেই বুরকাগুলি পরে সেই বুরকাগুলি আপনার সন্তানকে আপনার স্ত্রীকে কিনে দেবেন। আর কিছু কুলাঙ্গার আছে, কিছু কুলাঙ্গার পুরুষ আছে, তারাও স্টাইল করে তার স্ত্রীকে আপনার এই বুরকাগুলি বানায় দেয়। এই প্রত্যেকটা স্বামী জাহান্নামে যাওয়ার, এই স্ত্রীর কারণে প্রত্যেকটা স্বামী জাহান্নামে যাবে। এই জন্য যেই কথা বলতেছিলাম, বাড়ির বাহিরের 2 নাম্বার পর্দা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে মহিলা, তুমি যদি ঘর থেকে বের হওয়ার জন্য তোমার যদি দরকার হয়, আর্থিক কাজে অথবা ব্যক্তিগত কাজে অথবা ধর্মীয় কাজে তুমি যদি ঘর থেকে বের হতে চাও এ মহিলা, তাহলে তুমি তোমার মন গড়া মতে বের হতে পারবা না। তুমি যদি আমার বিধান মতে বের হও, তুমি যদি বোরকা লাগাইয়া বোরকার একটা অংশ দিয়া যদি মাথাটাকে ডাকো, তারপরে চেহারাটাকে ডাইকা তুমি যদি আমি আল্লাহর বিধান মাইনা তুমি যদি ঘর থেকে বের হও, 2 নাম্বার বিধান হলো রে মহিলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম তুমি তোমার দৃষ্টিটাকে হেফাজত করো। একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, হে মহিলা, তুমি আমার বিধান মতে আমি বলেছি যে তুমি যখন ঘর থেকে বের হবে তুমি বুরকা পরে বুরকার একটা অংশ মাথায় দিয়া তারপরে চেহারাটাকে ঢাইকা তুমি ঘর থেকে বের হবে। হ্যাঁ, আমার বিধান মতে তুমি বের হয়েছো, কিন্তু বের হওয়ার পরে দেখা গেল তোমার 2 নাম্বার বিধান হলো তোমাকে কেউ দেখে না, কিন্তু তুমি দুনিয়ার যত পুরুষ আছে তোমার 2 বেগারে দিয়া সব কিছু তুমি ঠিকই দেখতেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে নারী, তুমি তোমার 2 নাম্বার পর্দা হলো তোমার দৃষ্টিটাকে তুমি হেফাজত করো, অর্থাৎ তোমার 2টা চক্ষু খোলা রাখার জন্য। এই জন্য বলেছি যাতে তুমি বিপদে না পড়ো, রাস্তা দেখা যাতে তুমি হেঁটে চলতে পারো, এই জন্য বললাম তোমার 2টা চক্ষু খোলা রাখার জন্য। তবে তাই বলে এই নয় এই চক্ষু দিয়া তুমি পরপুরুষ দেখবা। তোমার 2 নাম্বার বাড়ির বাহিরের পর্দা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 নাম্বার বিধান হলো, হে নারী, তুমি তোমার দৃষ্টিকে হেফাজত করো। আর এরপর আসেন 3 নাম্বার পর্দা বাড়ির বাহিরের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না ওয়া তুবু ইলাল্লাহি জামিআ ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে মহিলা, তোমার যদি কোনো আর্থিক কারণে অথবা ব্যক্তিগত কারণে অথবা তুমি তোমার ধর্মীয় কারণে ঘর থেকে বের হতে চাও, প্রথম বিধানটা হলো আমি আল্লাহর বিধান, তুমি তোমার শরীরটাকে বুরকা দিয়া ডাইকা তারপরে মাথার অংশটাকে বুরকার একটা অংশ দিয়া ডাকবা। 2 তারপরে হলো তুমি তোমার চেহারাটাকে ডেকে রাখবা। 2 নাম্বার হলো তুমি যখন চেহারাটাকে ডাইকা তুমি যখন ঘর থেকে বের হও, 2 নাম্বার পর্দাটা হলো আমি আল্লাহর বিধান, তুমি তোমার দৃষ্টিকে হেফাজত করো। আর 3 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাড়ির বাহিরের 3 নাম্বার পর্দা হলো মহিলা, 3 নাম্বার পর্দাটা হলো তুমি যখন রাস্তা দিয়া হাঁটো তুমি কোমর মুচড়াইয়া মাটির মধ্যে তুমি কোমর মুচড়াইয়া হাঁটিও না। দেখবেন এমন মহিলা আছে বর্তমানে, এমন কিছু জুতা বের হয়েছে যে জুতাগুলিকে মানুষ বলে পিনচিল জুতা। এইগুলি পরলে আপনার জমিনের মধ্যে আপনার ধবরধপ করে, তারপরে তার
শরীরের অঙ্গগুলি আপনার এদিক সেদিক নড়াচড়া করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, হে নারী তুমি ঘর থেকে বের হইবা ঠিক আছে, আমার 3 নাম্বার বিধান হলো এমনভাবে তুমি চলাফেরা করো যাতে করে তুমি জমিনের মধ্যে লাফাইও না আর কোমর মুচড়াইও না। কোমর মুচড়ায় না বলতে তুমি এইরকমভাবে হাইটো না যাতে করে তোমার প্রতি অন্যান্য দুষ্ট ছেলেরা তোমার প্রতি রূপ লালসা জেগে যায়, এইরকমভাবে তুমি হাঁটিও না। এই হলো আপনার মোট হলো বাড়ির বাহিরে 3টা পর্দা আর বাড়ির ভিতরে 3টা পর্দা, এই হলো 6টা পর্দা। আর 3 কাজে আপনার মহিলা বের হতে পারবে, 6-3 নয়। আরেকটা হলো আওয়াজের পর্দা, এই হলো একটা নারীর জন্য 10টা পর্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা নারীকে যেন এই 10টা পর্দা মেনে চলতে পারে সেই তৌফিকটুকু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।